গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 5টা 15। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, প্রথমে মশারিটা গুছিয়ে নিব, তারপর ভালো করে বিছানাটা ঝেড়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেব। এই যে করে নিলাম, সব কিছু ঠিকঠাক করে দিয়ে এখন চলে যাব বাড়ির কিছু টুকিটাকি কাজও করে নিব, কারণ তাড়াতাড়ি যখন উঠেছি মারও একটু হেল্প হয়ে যাবে আর কাজটাও এগিয়ে যাবে। তার জন্য চলে যাব। এই যে একটু ঘরও ঝাঁট দিয়ে নিব। আর ঈশানকে দেখতে পাচ্ছ, ঈশানও আমার সঙ্গে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। এখন মা বাবা বাড়িতে নেই, তো মা বলে গেছিলেন বাগান থেকে শাক আর সবজি সব তুলে আনতে। তো সেগুলো ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ অনেক কিছু ছিল আর মোবাইলটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম। তার জন্য এখন তোমাদের দেখিয়ে দিব কি কি নিয়ে এলাম। এই যে শাক কাটছি, তারপরে এই যে কুমড়ো নিয়ে এসেছি, আরও বেগুন, আরও যা যা সবজি সবই তুলে নিয়ে এলাম। তারপরে সেগুলোকে ভালো করে কেটে বানিয়ে নিব। এই যে যা যা কাটছি দেখছো সবই কিন্তু আমার বাবাদের বাগানের সবজি। তো সেগুলো ভালো করে আগে কেটে নিব, তারপরে মা আর যা যা বলেছিলেন সেগুলোকেও কেটে নিব। এই যে কেটে নিয়ে এখন সেগুলোকে ধুয়ে নিয়ে একটুখানি যদি পারি, মা বলে গেছিলেন যে একটু পারলে রান্না করে রাখতে। তো মা যখন বলে গেছেন অবশ্যই সেটা করে রাখবো। তো চলো, এই যে কেটে নিয়েছি শাক, এখন চলে এলাম শাকটা ভালো করে ধুয়ে রান্না করতে। এই যে আমাদের ঘরে প্রায় সময় নিরামিষ খাওয়া হয়, যার জন্য তেমন কোনো মশলার প্রয়োজন হয় না। আর আমার মা না শুকনো মশলাকে ভেজে গুঁড়ো করেই রাখে, যাতে তাড়াতাড়িও হয়ে যাবে আর টেস্টিও হয় খাওয়ার। তো দেখো এখন শাকের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু ঢাকা মেরে মেরে রান্নাটা করে নিব। তারপর রান্না হয়ে গেলে স্নান করতে চলে যাব, কারণ তোমরা তো জানো আমি রাধা গোবিন্দের একটু পুজো করি। আর আজকে একটু রাধা গোবিন্দের স্পেশালভাবেই পুজো করব, কারণ আজকে আমাদের কাছে একটা স্পেশাল দিন। আমাদের বলতে আমার আর তোমার দাদা ভাইয়ের। স্পেশাল বলবো না, কারণ স্পেশাল মানুষটাই নেই, তো স্পেশাল কিভাবে হবে বলো? তাও কি করব বলো, দূরে থাকলেও এই দিনটা তো আর ভোলা যায় না, বা ভুলেও থাকা যায় না। তার জন্য ঘরের টুকিটাকি কাজ করে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দিনটাকে যে করে হোক কাটাবো, এইটা ভেবেছি। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো স্নান সেরে রাধা গোবিন্দের পুজো করে আমি চলে এলাম। তো বসেছি, দেখো মা একটা হাতে শাড়ি ধরিয়ে দিয়ে মায়ের আর্জি এটা পরে মন্দিরে যেতে হবে। আমি তো ভেবেছিলাম সবাই এই দিনটা ভুলে গেছে, কিন্তু না, মা তো মাই হয়, মা স্পেশালভাবে মনে রেখেছে। আর আমার জন্য এই শাড়িটা আগে থেকে কিনে রেখেছিলেন লুকিয়ে, আমি জানতাম না। এখন রেডি হয়ে গেছি, আর মন্দিরে যেতে হলে জানো আজকের দিনে বিশেষ করে একটু বেশি করে সিঁদুর না পরলে আর পায়ে আলতা না পরলে মন্দিরে ঠিক মানায় না। তো তার জন্য সিঁদুর বড় করে একটা পরে নিলাম। আর দেখো এই যে আলতাও ভর্তি পায়ে পরে নিলাম। তোমাদের কেমন লাগলো আমার সিঁদুর পরা আর আলতা পরাটা অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছে সেটা জানিও। এই যে দেখো আমার ফাইনাল লুক, আমি রেডি। এখন যাব মন্দিরে, চললাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু যেখানে যাব সেখানে কোনো গাড়ি কিংবা টোটো অটো কিছুই যায় না। আর বাইরে এত হাওয়া হচ্ছিল, এত হাওয়া হচ্ছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ যেন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত পরিমাণে বাতাস হচ্ছিল। আর তার জন্য বাবা বলছিলেন যে সেখানে তো কোনো গাড়ি অটো টোটো কিছুই যায় না, তো সাইকেল নিয়ে যা। আর বাবার বুদ্ধিতেই দেখো আমরা সাইকেল নিয়ে চললাম, আমি আর বোন। কিন্তু সাইকেলেও চালাতে পারছিলাম না। আর তোমরা কি কেউ জানো এরকম বেনারসি পরে কোনো দিন কেউ যায় সাইকেলে? তো বাবার কথা আর কি করে অগ্রাহ্য করি, তার জন্য নিয়েই নিলাম। কিন্তু রাস্তা দিয়ে তো কিছুতেই যেতে পারছিলাম না। ভাবলাম মাঠ দিয়ে হয়তো তাড়াতাড়ি শর্ট রাস্তা হবে, কিন্তু মাঠের মধ্যে এসে যেন আমি ফেঁসে গেছি। আর মাঠ পথ দিয়ে তো কোনো রাস্তাই ছিল না, আমরা সেটা জানতাম না। দূর থেকে মনে হচ্ছিল রাস্তা আছে, কিন্তু দেখো কাছে আসার পরে বুঝতে পারলাম কোনো রাস্তাই নেই। তারপর দেখো কেমন সাইকেলকে উঠিয়ে কত কষ্টে যাচ্ছি, মনে হচ্ছিল যেন
ফৌজিবাবুর প্রেমের পরীক্ষা দিচ্ছি আমি। তারপর শেষমেশ সাইকেল ফেলে দিয়ে এসে মন্দিরের পুকুর ঘাটে পৌঁছালাম। আর পুকুর ঘাটেও মনে হচ্ছিল যেন এই পড়ে যাব, এত পরিমাণে শ্যাওলা। তাও কোনো রকম বেঁচে মন্দির পর্যন্ত পৌঁছালাম। এই যে এখন সব কিছু ধুয়ে নিব, সঙ্গে পা হাতটাও ভালো করে ধুয়ে নিব। অনেক পরীক্ষা দিয়ে অনেক মাঠ, বিল, খাল অনেক কিছু পেরিয়ে এসেছি। তো শেষমেশ পরীক্ষায় তো সফল হতেই হবে, তার জন্য পুজো দিবই দিব, যাই হয়ে যাক। আর এখন কটা বাজে বলো তো? 12টা বাজতে যায়। কারণ এত ঘুরে ঘুরে, এত হাওয়ার সঙ্গে লড়াই করে আস্তে আস্তে টাইমটা কখন চলে গেছে বুঝতেই পারিনি। এখন চললাম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে পৌঁছে যে কাণ্ডটা ঘটলো, আমরা এসে পৌঁছাতে না পৌঁছাতে তার আগেই ব্রাহ্মণ ঠাকুর পুজো করে চলে গেছেন বাড়ি। যা কি হবে এখন? এত তো পরীক্ষা দিলাম, কিন্তু শেষ পর্যন্ত কি সফল হতে পারলাম না। তো ভাবলাম এত দূর এসে ঘুরে যাব, কখনো না। তার জন্য আশেপাশের লোককে জিজ্ঞাসা করলাম, মন্দিরে কি আমি নিজে ভগবান শিবের পুজো করতে পারি? পারমিশনটা যেই পেয়ে গেলাম, তো মনে খুব আনন্দ লাগছিল যে নিজের শিবের জন্য তো কিছুই করতে পারলাম না, সঙ্গেও পেলাম না আজকের দিনটায়। তার জন্য ভাবলাম ভগবান শিবকে পুজো করে কমসে কম নিজের মনের দুঃখটা একটু হলেও মিটাই। তো দেখো এখন বসে গেছি ফল কাটতে। আর এখানে অনেক বাচ্চারা খেলছিল। তার জন্য ভাবলাম পুজো যেমনই করি না কেন, ফলগুলো কেটে ভগবানের কাছে নিবেদন করার পর যেমনই হোক প্রসাদই তো হলো না, তো সবাইকে বিতরণ করে দিয়ে যাব। এই ভেবে দেখো সব কিছু কেটে নিলাম। তারপর চলে এলাম পুজো করতে। এখন কেমন পুজো করলাম, কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। এখন বলি আমাকে তোমাদের কেমন লাগে। তোমরা প্লিজ আমাকে তোমাদের নতুন বন্ধু হওয়ার সুযোগ করে দিও। আসার সময় অনেক তো পরীক্ষা দিয়ে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় কোন পথ দিয়ে যাবো, কী করব না করব সবই শেয়ার করব পরের ভিডিওতে। তার জন্য দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো। আর দেখো আমরা বাড়ি যাব কি করে, যাওয়ার আগেই এত পরিমাণে বৃষ্টি শুরু হলো। আমাদের বাড়ি যাওয়া আর না যাওয়া দুটোই সমান হয়ে গেল। মনে হচ্ছিল আর মনে হয় বাড়ি ফিরতে পারবো না, এখানেই থাকতে হবে সারা রাত সারা দিনটা। কিন্তু দেখা যাক কি করে বাড়ি যাই, কিভাবে যাব, কি করব না করব সবই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে টাটা।